তারাবির নামাজ নিয়া এখন যত বড় ফাজলামি চলতেছে, আমার তো মনে হয় এটা রমজান মাসে তারাবির নামাজ, এটা আমার মনে হয় ফাজলামি, এটা মস্করা করতেছে। তাইলে আমার কত হইল যে তারাবির নামাজ নিয়ে ফাজলামি করে মানুষ মনে করে নহল কুমিল্লা থেকে মহানগর প্রভাতী চাললে লাকসাম ফেনী চট্টগ্রাম 3টে স্টেশন নাকি। আর অহন আমার যুগের এই বাংলাদেশের মুসলমান ভাইয়েরা কি করে জানেন, তারা 1 রাকাতে নামাজ শুরু করলে 8 রাকাত পর্যন্ত একটা স্টেশন, 8 রাকাত যারা পড়ে তারা বের হয়ে যায়। 2 নম্বর, 8 রাকাতের পরে 12 রাকাত পন্থী যারা তারাবির নামাজ পড়ে 12 রাকাত ফিরে বাড়ি যায়। 3 নম্বর, 12 রাকাত পরে যে নাকি 12 রাকাত পরে বের হয় না, সে একটানা 20 রাকাত তারাবির নামাজ পড়ে। তাহলে তারাবির নামাজ নিয়ে এত বড় ফাজলামি, এত বড় অসভ্যতা এই তারাবির নামাজ নিয়ে। আপনারা আল্লাহ কইছে আপনারা 8 রাকাত নামাজ পড়তে, 12 রাকাত নামাজ পড়তেন কইছে আপনি আল্লাহ। আমরা জানি যে 20 রাকাত তারাবির নামাজ, এক ওয়াক্ত একটা রাকাত কম না। 20 রাকাত থেকে 1 রাকাত কোনো তারাবির নামাজ নাই, 8 রাকাত কোনো তারাবির নামাজ নাই, 12 রাকাত কোনো তারাবির নামাজ নাই। এই বেটা 8 রাকাত 12 রাকাত যে তারাবির নামাজ পড়ে আবার হাদিস দেয়, দলিল দেয় যে 8 রাকাত নামাজ আছে, 12 রাকাত নামাজ আছে। আমি এখানে বললাম পারলে তুমি হিম্মত থাকলে পারলে তুমি বলো, আমি বললাম 20 রাকাতের কম 1 রাকাত তারাবির নামাজ হয় না, 1 রাকাত তারাবির নামাজ কম হয় না, হয় না, হয় না। অনেক 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 মসজিদে মনে করেন তারাবির নামাজ হুজুরের সাথে পড়তেছে, আর বারান্দায়, মসজিদ থেকে বারান্দায় তার চেয়ে বেশি মানুষ দাঁড়ায় দাঁড়ায় নিজে নিজে নামাজ পড়া এবারটা বাদ দিয়া ঘুমায়। আর এবারটা কয় এবারটা জান্নাত চলে দিব। আপনি দান না লাগাইয়া আপনি দান দান সাইজ করে লেগে বই দিচ্ছেন। তাই আমার তো এই রমজান মাস এটা তামাশার কোনো মাস না। রমজান মাস এটা কোনো এটা কোনো তামাশার কোনো মাস না। রমজান মাস হচ্ছে ওই মাস যেই মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, বান্দা 11টা মাস ধরে তুই আমার ইবাদত করছিস না, 11টা মাস তুই আমার জন্য কিছু করলি না, অথচ তোর জন্য আমি একটা মাস রাখলাম, এটা হচ্ছে রমজান মাস, রমাদান মাস। এই মাসে তুমি যা কিছু চাইবা তুমি তাই পাইবা। ধৈর্য তোমাকে অনেক কিছু বানাই দিবে। তাইলে আমার কত রমজান মাসকে তুমি আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো রমজান মাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তারপরে আরেকটা কথা, অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। তাইলে আমার কত হইল, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন, তাহলে নামাজও ফরজ, রোজা রাখাও ফরজ। তাইলে আপনি একটাকে ছেড়ে দিলেন আরেকটাকে আঁকড়ে ধরলেন, তাহলে লাভ হলো কি? আপনি তো আপনার পেটের রোজা আপনি করতেছেন।